কি? সে বুঝি আমার থেকেও দেখতে ভালো? হ্যাঁ। ও ঠিক আছে, আমি আসছি। কিরে, কাঁদছি কেনে? আমার কপালে কান্না ছাড়া কিছুই নাই গো। যদি আমার কপাল ভালো হতো তাহলে ছোটবেলায় বাবা মারা যেত না, আমাকে সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে যেত না। কেন, বাড়িতে কিছু হয়েছে? সেটা আবার নতুন কি? থালা হাঁড়িগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি, যেন কোনো নোংরা না লেগে থাকে। ভাবি, ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটি খেতে দাও, খেয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আজকে আমার কাছে খাওয়ার পালি নাই, বড় ভাবির কাছে খাবি। ঠিক আছে ভাবি। কি করেছে? সালমা, সালমা! হ্যাঁ ভাবি, কিছু বলছো? তোর ভাইয়ের জন্য ফ্রিজে চারটি মিষ্টি রাখা ছিল, কে খেয়েছে? আমি খেয়েছি ভাবি। আমাকে জিজ্ঞেস না করে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেতে লজ্জা লাগে না? ভাই ভাবির ঘরে জিনিস খেলে কি চুরি করা হয়? দিন দিন তো সাহস বেড়ে যাচ্ছে। তোর কিছু বলি? ওকে মারো না ভাবি, আর মারো না ভাবি। আজ থেকে তোর এই বাড়ি খাওয়া দাওয়া বন্ধ। আমার হয়েছে যত জ্বালা। ওই বুড়া বুড়ি মরলো, তার সাথে সাথে যদি ও মরতো তাহলে একটু আরাম পাইতাম। আর মাংস সব জানি খাইলো। আবার ছোটবেলায় টনের সাথে বিয়ে ঠিক করে রেখে গেছে, যদি ওরাও বিয়ে দিয়ে নিয়ে যেত তাও হতো। কি দেখে বিয়ে দেবে? ও চেহারা দিয়ে দিন পানি খাবে নাকি? ভালো ভালো ফ্যামিলি মেয়েদের বিয়ে হচ্ছে না? ওদের তো কষ্টে আমার কিছু মনে হয় না। যাকে ঘিরে এত স্বপ্ন দেখেছি, ভেবেছিলাম সে হয়তো অনেক সুখে রাখবে, কিন্তু আজ তোমার ছেলেও আমাকে অস্বীকার করলো। আসলে আল্লাহ আমার কপালে সুখ লিখতেই ভুলে গেছে। কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই, সাধারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলে গিয়েছে। শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে নিজের গদি সামলাতে ব্যস্ত। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে? জানি না। আমি তো মনে মনে এমন একটা ছেলেই চেয়েছিলাম। তবে আমি আমার মনে কথা চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। হ্যাঁ। তোর মা বলছিল
তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস? হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুইও জেনে রাখ, সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুই কি শান্তিতে একটু আমাদেরকে ঘুমাইতেও দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটে খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা আসলে তোর ভাই খেয়ে নিছে। ছোট ভাবি, তুমি চারটে খাবার দাও না, খিদে জেলে আমার প্রাণটা চটফট করছে। আমার ঘরে কোনো খাবার নাই, যা একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে। ভাই, ভাবি, ভাই, ভাবি, আমার সত্যি ভীষণ খিদে লেগেছে। ঠিক আছে, তোমরা ঘুমাও, তোমরা ঘুমাও। টনি, তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি, তাই খেলে খাবার পাঠালো। আমার খিদে নেই, আমি খাবো না। তুই এখান থেকে যা। মানুষের প্রতি রাগ হতে পারে, তবে খাবারের প্রতি রাগ কিসের? খেয়ে নে। আমার যত অশান্তির মূলই হচ্ছে তুই। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। ও, তোর সাথে মূল কারণ আমি না। আমি তোকে কথা দিছি, আমার এই মুখ তোকে আর কখনো দেখতে হবে না, কোনোদিন না। হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে, কিছু বলবে? হ্যাঁ, আজ আমি আমার মনের কথাটা বলতে চাই। বলো। প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ।